দক্ষিণেশ্বরের এই মন্দিরটিকে প্রতিষ্ঠা করতে তখনকার দিনে খরচ হয়েছিল 9,25,000 টাকা, যা বর্তমানে প্রায় 55 কোটি টাকার সমতুল্য। আর লোকমাতা রানী রাসমণি তার এই সাধের মন্দিরটি প্রতিষ্ঠা করেই দান করে দিয়েছিলেন এক গরিব ব্রাহ্মণ। কে ছিল এই গরিব ব্রাহ্মণ, আর কেনই বা রানীমা এই গুরুতর সিদ্ধান্ত নিয়েছিলেন? 1855 সালে 31শে মে বৃহস্পতিবার, সেদিন ছিল পূর্ণিমা, স্নানযাত্রার দিন মন্দির উদ্বোধন হয়েছিল। লোকমাতা রানী রাসমণি চেয়েছিলেন বারাণসীর সমতুল্য একটি মন্দির স্থাপন করতে। কলকাতা থেকে মাত্র 5 কিলোমিটার দূরে দক্ষিণেশ্বরে এই মন্দির স্থাপন হয়েছিল। একজন নিচু জাতের নারী করবেন এই মন্দির প্রতিষ্ঠা, সকল ব্রাহ্মণ সমাজ এর বিরোধিতা শুরু করে দেন। কিন্তু সকল বাধা বিপত্তি পেরিয়ে এই মন্দির প্রতিষ্ঠা হলো। আর কালে কালে এই মন্দিরই হলো সকল বাঙালির মাতৃবন্দনার পীঠস্থান। আর রানীমা যাকে মন্দির দান করেছিলেন, সেই রামকুমার চট্টোপাধ্যায়ের হাত ধরেই ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ এই মন্দিরে পদার্পণ করেছিলেন। বহু পূর্বে দেউলিপোতার জমিদার দক্ষিণবঙ্গের শিবপ্রাপ্তির ফলে সেই জায়গার নাম দেন দক্ষিণেশ্বর, যেই জায়গার আগের নাম ছিল শোনিতপুর বা সম্বলপুর। রানী রাসমণি 54.5 বিঘা জমি কেনেন মাত্র 42,000 টাকায়। আমরা মাত্র বলছি, কিন্তু তখনকার দিনে 42,000 টাকারও প্রচুর দাম ছিল। 1847 সালে ম্যাকিনসন অ্যান্ড ব্যারন কোম্পানি এই মন্দির তৈরির ঠিকা পান। বিহারের জামালপুর থেকে কোষ্ঠী পাথর আনা হয়েছিল মূর্তি তৈরির জন্য। কাটোয়ার দাইহাটের নবীন ভাস্কর মহাশয় এই মূর্তি নির্মাণ করেছিলেন। রানী রাসমণি মন্দিরের দেবীকে মা জগদীশ্বরী নাম দিলেও পরবর্তীকালে নবীন ভাস্কর মহাশয় কিন্তু মাকে ভবতারিণী নামেই অভিহিত করেছিলেন। মন্দির প্রতিষ্ঠার দিন রানী রাসমণি প্রায় 2 লক্ষ টাকা খরচা করেছিলেন। এতদিন যে সকল ব্রাহ্মণ রানী রাসমণির বিরোধিতা করেছিলেন, তারাই রানীর কাছে দান পেয়ে ধন্য ধন্য করে বাড়ি চলে গেছিলেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ এই মন্দিরে 30 বছর পৌরোহিত্য করেন। আজ আমরা এই মন্দিরে পুজো দিতে এসেছি। তাহলে চলুন এই মন্দিরটা ঘুরে দেখা যাক। গুড মর্নিং ফ্রেন্ডস, আজ 3 এপ্রিল 2025 বৃহস্পতিবার। আমি পার্থ, আর আপনারা দেখছেন আমার চ্যানেল 250 জার্নি। আজকে সকালবেলায় একদম ভোরবেলা রওনা দিয়ে দিয়েছি দক্ষিণেশ্বর মন্দির। এখন আমি দাঁড়িয়ে রয়েছি দমদম মেট্রো স্টেশন। এখন সময় 7:21। আমাদের প্রথম মেট্রো চালুই হবে দক্ষিণেশ্বরের জন্য দমদম থেকে 7:36। এখন আমরা যাব দক্ষিণেশ্বর। আজকে কিন্তু আমি একা নই, আমার সাথে রয়েছে উমা, রয়েছে আমার বন্ধু অসীম ঘোষ চৌধুরী, যাকে আপনারা দেখেছেন ধানবাদের ব্লগে ছিল, আবার চলে এসছে। এরপরে পরপর আমার সাথে থাকবে, মাঝে মাঝেই আমার সাথে চলে আসবে আমার বন্ধু রয়েছে অসীম। দমদম থেকে দক্ষিণেশ্বরের ভাড়া হলো 15 টাকা। আর দেখুন, টোকেনটা কুপন হয়ে গেছে। এখন ঘড়িতে সময় 7:36, আর ট্রেন ঢুকে গেল দমদম স্টেশনে। আমরাও ট্রেনে উঠে পড়লাম। যেহেতু সকালে ফার্স্ট ট্রেনটা কিন্তু দুদিকেই ফাঁকাই ছিল। স্টেশন নোয়াপাড়া। মাত্র 10 মিনিটের মধ্যে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে নেমে গেলাম। সিঁড়ি দিয়ে নেমে টিকিট স্ক্যান করলাম, স্ক্যান করে বাইরে বেরিয়ে আসলাম। পৌঁছে গেলাম দক্ষিণেশ্বর স্টেশনে। দমদম স্টেশন থেকে যাত্রা শুরু করেছিলাম। যাত্রা শুরু করে প্রথমে নোয়াপাড়া,
বরানগর স্টেশন পেরিয়ে অবশেষে অন্তিম স্টেশন দক্ষিণেশ্বর। আর এখন ঠিক দাঁড়িয়ে আছি স্কাই ওয়াকের নিচে। আমার বাঁহাতে রয়েছে স্কাই ওয়াক, এখান দিয়ে উঠে গেলে সোজা দক্ষিণেশ্বর মন্দিরে পৌঁছে যাব। ডান দিকে রয়েছে দক্ষিণেশ্বর স্টেশন। দক্ষিণেশ্বর রেল স্টেশনটা দেখুন পুরো একদম দক্ষিণেশ্বর মন্দিরের আদলে। দক্ষিণেশ্বর মন্দিরে যাওয়ার স্কাই ওয়াক, স্কাই ওয়াকের দিকে এখন এগিয়ে চলেছি। সামনেই রয়েছে স্কাই ওয়াক। সোজা দক্ষিণেশ্বর মন্দির, একদম সোজা চলে যাচ্ছি। প্রচন্ড হাওয়া রয়েছে, প্রচন্ড হাওয়া। দুদিকের ভিউজটাও দেখার মতো একদম। আমার বাদিকেও খুব সুন্দর ভিউজ রয়েছে, ডান দিকে তো দেখতেই পাচ্ছেন। সামনে ব্রিজ রয়েছে, সামনে বিবেকানন্দ ব্রিজ, দ্বিতীয় ভগিনী নিবেদিতা ব্রিজ রয়েছে। ওপর দিয়ে ট্রেন যাচ্ছে, বালি রোড আমার বাদিকে রয়েছে। আর সোজা গেলে দক্ষিণেশ্বর মন্দির। দেখুন স্কাই ওয়াকের উপরে উঠে গেলাম। তা স্কাই ওয়াকের থেকে এই যে রানী রাসমণির যে পরপর দোকানের শাড়ি, এখানে নাম দেওয়া হয়েছে, দুদিকেই দোকান রয়েছে। এখন আমি দাঁড়িয়ে আছি 93 নম্বর এই দোকানের স্টল নম্বর 93তম স্টলের মালিক যিনি বাবুদার সাথে এখন কথা বলবো। বাবুদা বলুন, কেমন আছেন? হ্যাঁ ভালো আছি দাদা, অনেকদিন পর দেখা হলো আপনার সাথে। হ্যাঁ যাই হোক বাবুদা, আপনার দোকানের ডালা বা আপনার দোকানে পুজো দেওয়ার যে রীতি আছে সেই রীতি সম্বন্ধে কিছু বলুন। দেখুন, দক্ষিণেশ্বরের মন্দিরের ভেতরে ধূপকাঠি মোমবাতি বন্ধ। এখানে এখন যাচ্ছে জবার মালা যাচ্ছে, আলতা সিঁদুর শাখা পলা দিয়ে ডালা। আমাদের এখানে 21 টাকা থেকে ডালা শুরু, মায়ের শাড়ি দিয়ে পর্যন্ত ডালা আছে। 21 টাকার ডালার মধ্যে মিষ্টি সিঁদুর ফুল, 51 টাকার ডালার মধ্যে আলতা সিঁদুর মিষ্টি ফুল, 101 টাকার ডালার মধ্যে আলতা সিঁদুর শাখা পলা বড় চেলি কাপড় মালা ফুল মায়ের শাড়ি দিয়ে 351 টাকা ডালা পর্যন্ত আছে। আপনি এখান থেকে ডালা নিয়ে যাবেন, মা ভবতারিণীর কাছে পুজো দেবেন। এখানে পান্ডার কোনো সিস্টেম নেই, নিজের পুজো নিজে দেবেন। বাবুদার কাছে আপনারা শুনলেন দক্ষিণেশ্বরের মন্দিরে কিভাবে পুজো দেবেন। আপনাদেরকে অনুরোধ করব আপনারা চলে আসুন। যখন আপনারা এই স্কাই ওয়াকের ওপরে আসবেন, 93তম স্টল বাবুদার দোকানে আসবেন, উনি আপনাদেরকে যথেষ্ট একদম ন্যায্য দামে নেবেন। সেই ডালা আপনারা নেবেন, নিয়ে পুজো দেবেন দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দিরে। আমার ডান দিকে রয়েছে লিফটের ব্যবস্থা আর বাদিকে রয়েছে এসকালেটর। এসকালেটর থেকে নেমে এসে বাদিকেই রয়েছে মা ভবতারিণী ফেরিঘাট, যা দিয়ে বেলুড় মঠ যাওয়া যায়। পৌঁছে গেলাম দক্ষিণেশ্বরে। দক্ষিণেশ্বর মন্দিরে পৌঁছে গেছি। আমার ডান দিকে রয়েছে কার পার্কিং। এখানে গাড়ি রাখতে পারবেন আপনি 30 টাকা ঘন্টায়, আর মোটর বাইক যদি রাখেন তাহলে 10 টাকা ঘন্টা। দাঁড়িয়ে আছি ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের পাদদেশে, যেখানে লেখা রয়েছে তার মুখনিসৃত বাণী, যত মত তত পথ, যত মত তত পথ। আমার বাদিকে রয়েছে মা ভবতারিণীর মন্দির, আর সোজা গেলে এখানে ব্যাগ জুতো সব রাখতে হবে। মন্দিরের ডান দিকে নতুন করে তৈরি হয়েছে বিশাল বড় ফুড প্লাজা। সামনে বাদিকে রয়েছে আমার জুতো রাখার এবং মোবাইল রাখার লাইন। আমার বাদিকে রয়েছে ফুড প্লাজা ভোজনালয়, আর ডান দিকে রয়েছে পণ্য বিথিকা। আর একটু এগিয়ে গেলে ওখানে ডালার দোকানও ভেতরে যে আছে সেগুলো দেখা যাবে।
আমি গেটের সামনে দাঁড়িয়ে আছি। এই বাঁদিক দিয়ে, আমার বাঁদিক দিয়ে হচ্ছে ঢোকার রাস্তা। এখান থেকে ঢুকে গেলে সোজা হচ্ছে মা ভবতারিণীর মন্দির। ওখানে সিকিউরিটি চেকিং আছে, সিকিউরিটি চেকিং করে একদম আমরা উপরে সামনে চলে যাব। সামনের থেকে বাঁদিকে গেলেই হচ্ছে মা ভবতারিণীর মন্দির। আমি এখন দাঁড়িয়ে রয়েছি ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের যে ঘর, সেই ঘরের ঠিক সামনেই দাঁড়িয়ে আছে। দেখুন, আম গাছের ঝুড়ি ঝুড়ি আম, এরকম কোথাও দেখা যায় না, কিন্তু সচরাচর দেখা যায় না। দক্ষিণেশ্বরে রানী রাসমণির মন্দিরের ঠিক পিছনেই রয়েছে যে আম গাছ, বিশাল আম গাছ, আর ঝুড়ি ঝুড়ি, মানে যেখানেই হয়েছে সেখানেই 50, 100, 150, 200 এক একটা ঝুড়ি, তার মধ্যে রয়েছে এত আম। দেখুন, দেখার মতো একদম। আমি এখন দাঁড়িয়ে আছি, আমার বাঁদিকে রয়েছে নহবত। ঠিক নহবতের নিচটায় একটা সাইডে আমি দাঁড়িয়ে আছি। এখানে লোকমাতা রানী রাসমণি প্রতিষ্ঠাত্রী দক্ষিণেশ্বর কালী মন্দির। এই মন্দিরে ঢোকার যে গেট, এই যে গেট খুলবে পরে, এখন গেটে তালা দেওয়া রয়েছে, 10টার পরে গেট খুলবে। দক্ষিণেশ্বর পার্ক, যে পার্কের মধ্যে তাদের মূর্তি বসানো রয়েছে। আমার সামনে এখন ডান দিকেই রয়েছেন স্বামী অখণ্ডানন্দ। তিনি জন্মেছিলেন 1864 সালে, তার মৃত্যু হয়েছিল 1937 সালে। রয়েছেন স্বামী অদ্বৈতানন্দ, তার জন্ম হয়েছিল 1828 সালে, মৃত্যু হয় 1909 সালে। আমার ডান দিকে রয়েছেন স্বামী তুরীয়ানন্দ, তার জন্ম হয়েছিল 1863। এখন আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, এই জায়গাটা হচ্ছে দক্ষিণেশ্বর। আমার ডান দিকে পার্ক রয়েছে, আর বাঁ দিকে রয়েছে 6টা শিব মন্দির। দক্ষিণেশ্বরে আসলেই সবাই মা ভবতারিণীকে পুজো দিয়ে যে মন্দির দর্শন করেন, সেই 6টা শিব মন্দির এখানে দেখতে পাচ্ছি। আরও 6টা শিব মন্দির আরেকটু আগে আছে। আর আমার ডান দিকে রয়েছে গঙ্গার ঘাট, আর এখানে বিবেকানন্দ ব্রিজ রয়েছে, ভগিনী নিবেদিতা ব্রিজও একটু আগে হলে দেখা যাবে। রয়েছেন এখানে মথুরা মোহন বিশ্বাস, রানী রাসমণির জামাই, যার নাম আমরা সবসময় শুনে থাকি, সেই মথুরা মোহন বিশ্বাস এখানে রয়েছেন। রয়েছেন এখানে মহেন্দ্রনাথ গুপ্ত, রয়েছেন বিজয় কৃষ্ণ গোস্বামী, রয়েছেন নটগুরু গিরিশচন্দ্র ঘোষ, তো সমাজ সংস্কারক কেশবচন্দ্র সেন মহাশয়, রয়েছেন ভক্তপ্রবর বলরাম বসু। আমরা এখন দাঁড়িয়ে আছি দক্ষিণেশ্বর ঘাটে। দেখুন, দক্ষিণেশ্বর ঘাটে সবাই স্নান করছেন। আর একটু অদূরেই রয়েছে দক্ষিণেশ্বর লঞ্চ ঘাট, যেখান থেকে বেলুড় মঠের লঞ্চে ছাড়ে আর কি, এখান থেকে বেলুড় মঠ যাওয়া যাবে। আর তার আগে রয়েছে বিবেকানন্দ ব্রিজ, আর আরেকটু এগিয়ে দেখা যাবে ভগিনী নিবেদিতা ব্রিজ। বাঁকুড়ার জয়রামবাটির 6 বৎসরের কন্যা শারদাময়ীর সাথে বিবাহ হয়েছিল শ্রী শ্রী রামকৃষ্ণের। আমার সামনেই রয়েছে বিবেকানন্দ উদ্যান। আজকে এই যে দক্ষিণেশ্বরের মন্দিরে যেহেতু খুব সকাল সকাল চলে এসেছি, সময়টা কিন্তু প্রচুর ছিল। দেখুন, সামনে মায়ের মন্দির, ভবতারিণীর মন্দির খুব সুন্দরভাবে কিন্তু দেখা যাচ্ছে। এখান থেকে এত সুন্দর মায়ের মন্দির পুরো দেখা যাচ্ছে, একদম পুরো ফুটে উঠেছে মন্দির। সম্পূর্ণ মন্দিরটা এখান থেকে দেখা যাচ্ছে একদম, যেটা ওদিক থেকে দেখা যাচ্ছিল না ঠিক মতো, এখান থেকে একদম ঠিক দেখা যাচ্ছে। আর আমার ডান দিকে এই যে এখানে রয়েছে ডালার দোকান, এই ডালা এখান থেকে সবাই সংগ্রহ করেন আর ডালা নিয়ে মাকে পুজো দেন। আপনারা শুনেছেন 21 টাকা থেকে 351, 551, যত ওপরে ওঠা যাবে। এইখানেই সেই ডালার দোকানগুলো রয়েছে। সামনে একটা খুব সুন্দর হলুদ ফুল গাছ রয়েছে, মায়ের মন্দিরের মতোই একটা মন্দির রয়েছে এখানে। আর সামনে ভেতরে সব ডালার দোকান। চলেন ডালার দোকানের ভেতরে ঢুকে আপনাদের একটু ডালার দোকানটা দেখাই। আমরা এখন চলে এসেছি
ডালার দোকানের ঠিক পিছন দিকটায়। আর দেখুন এখানেই বিভিন্ন ধরনের দোকান রয়েছে। এখানে রয়েছে বিভিন্ন সাজার দোকান, এছাড়াও রয়েছে শঙ্খের দোকান, রয়েছে শিব ঠাকুরের মূর্তির দোকান, এছাড়া বিভিন্ন ফটো এবং অন্যান্য সামগ্রীর দোকানও যথেষ্ট পরিমাণে এখানে রয়েছে। দোকানগুলো পেরিয়ে আসলাম, তার পিছনেই রয়েছে একটা কার পার্কিং। এত সুন্দর মন্দির, দক্ষিণেশ্বর মন্দির। সকালবেলা চলে এসেছিলাম, ডালা কিনলাম, মাকে পুজো দিলাম, মা ভবতারিণীকে পুজো দিলাম। আপনাদেরকে মন্দিরে যতটা পারলাম, যেটুকু দেখানো যায় সেগুলো সব আপনাদের দেখালাম। তবে সবচেয়ে ভালো লেগেছে কিন্তু আমার এই হলুদ ফুল গাছ। আজকে যেহেতু অনেক সময় নিয়ে এসেছিলাম, তাই মন্দিরের একটু সাইডে চলে আসলাম। এখান থেকে অপরূপ সৌন্দর্য লাগছিল ভবতারিণী মন্দির। তাই এখানে দেখুন, সময় নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম, যতটা পারলাম ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম, ঠাকুরকে পুজো দেবো বলে স্নান করেই চলে এসেছি, কোনো কিছু খাইনি। খিদেটাও খুব জব্বর পেয়েছিল। ফুড প্লাজায় ঢুকে গেলাম। এখানে ছিল কচুরি 50 টাকা প্লেট, আর স্পেশাল ধোসা ছিল, মশলা ধোসা 100 টাকা প্লেট। আমরা কচুরি, মশলা ধোসা সবই নিলাম। এখানে এছাড়াও ছিল লস্যি আর বিভিন্ন রকম ঠান্ডাও ছিল। এই দোকানে যেটা আকর্ষণীয়, এত বড় বড় ফুলকো লুচি আর সাথে মশলা ধোসা, সেটাও অপূর্ব টেস্ট। ফুড প্লাজা থেকে খেয়ে বেরিয়ে এসে মন্দিরের পিছন দিকে সরোবরটা দর্শন করতে গেলাম। পূর্ণ সরোবর, এই সরোবরেই আবার হাঁস চড়ে বেড়াচ্ছে। মন্দির দর্শন করে মাকে পুজো দিলাম, দিয়ে খাওয়া দাওয়া করে এবার বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। যদি এই ভিডিও আপনাদের ভালো লাগে, অতি অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর দেখতে থাকুন আমার নতুন ভিডিও, সঙ্গে থাকুন। থ্যাংক ইউ।